This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আবহে খাস কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, 6টি আগ্নেয়াস্ত্র ও 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করলো কলকাতা পুলিশের এসটিএফ। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো একবার সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, সম্প্রতি একদমই দেখো একেবারে ভোটের মুখে শহর কলকাতাতে একসঙ্গে 6টি সিঙ্গেল শাটার আর্মস এবং তার সঙ্গে প্রায় 14 রাউন্ড লাইভ কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে এবং সেই বাজেয়াপ্ত করার বা সিজারের যে প্রসেস সেটা এই মুহূর্তে চলছে। কলকাতা পুলিশের এসটিএফের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিছু সময় আগেই মূলত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ বসে রয়েছে, যার হাতে কলম রয়েছে, সেই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি সাদা রঙের ব্যাগ, সেই ব্যাগে করে 6টি সিঙ্গেল শাটার আর্মস এবং প্রায় 14 রাউন্ড লাইভ কার্তুজ সেগুলোকে ক্যারি করছিলেন। এসটিএফের যারা গোয়েন্দারা তারা কিন্তু ওই ব্যক্তিকে প্রথমে আটক করেন, তার সঙ্গে থাকা যে ব্যাগ রয়েছে সেই ব্যাগে তারা তল্লাশি চালানোর পর 6টি সিঙ্গেল শাটার আর্মস এবং প্রায় 14 রাউন্ড কার্তুজ তারা উদ্ধার করেন। এবং যেটা এখন সব থেকে বড় প্রশ্ন, ভোটের মুখে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোথা থেকে তিনি নিয়ে এসেছিলেন এবং কি উদ্দেশ্য ছিল, অর্থাৎ নির্বাচনের সময় কোনো রকম অশান্তি পাকানোর বা অশান্তির কোনো উদ্দেশ্য ছিল কিনা, এগুলো মূলত কাদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, ভিন রাজ্য থেকে কি এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এই ভোটের মুখে নিয়ে আসা হলো শহর কলকাতাতে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এবং যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ যিনি বাস স্ট্যান্ডে বসে রয়েছেন, কাগজে সই করছেন, তার সঙ্গে থাকা যে ব্যাগ সেই ব্যাগেই কিন্তু এই সমস্ত সিঙ্গেল শাটার আর্মস এবং লাইভ কার্তুজগুলো পাওয়া গিয়েছে এবং সেগুলোর সিজারের যে প্রসেস বা বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া সেগুলো চলছে। এবং আজকে আমরা যেটা জানতে পারছি, জিজ্ঞাসাবাদের পর এই ব্যক্তিকে এসটিএফের গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করবেন, তাকে আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করার পর হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সমস্ত আর্মস কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছিল বা কি উদ্দেশ্য ছিল সেই বিষয়ে তদন্ত করে দেখবেন আধিকারিকরা। ধন্যবাদ সুপ্রিয়। একদিকে যখন ভোটের মুখে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অপরদিকে ভোটের মুখে ফের শহরে বিপুল টাকা উদ্ধার। রাতে বালিগঞ্জের নাকা তল্লাশিতে 25 লক্ষ টাকা বাজেয়াপ্ত। আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ গুরুসদয় দত্ত রোডের মোড়ে এক গাড়িকে আটক করে পুলিশ, তদন্তে আয়কর দফতরের কর্তারা।